ভাইয়েরা, আপনারা যে সমস্ত ভুলগুলো আপনারা বর্তমান যুগে করতেছেন, আপনাদেরকে অবশ্যই সেই ভুলগুলো থেকে ফিরে আসতে হবে। আপনারা যারা নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের বোনের ছবি ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউবে, মেসেঞ্জারে আপলোড দিচ্ছেন, আপনারা আপনাদের গায়রত নষ্ট করতেছেন, আপনারা আপনাদের ইজ্জত সম্মান নষ্ট করতেছেন। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির গায়রত নাই, যে ব্যক্তির লজ্জা নাই, তার ঈমান নাই। যেই ব্যক্তির গায়রত নাই, যে ব্যক্তির লজ্জা নাই, তার ঈমান নাই। লজ্জা হচ্ছে ঈমানের ভূষণ। যার ঈমান নাই, যার লজ্জা নাই, তার ঈমান নাই। আমার বাবা ভাইরা, আজকে আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আপনাদের মা, আপনাদের মেয়ে, আপনাদের বোন, আপনাদের স্ত্রীর পিকগুলো আপনারা ইন্টারনেটে, ফেসবুকে, টিকটকে আপলোড দিচ্ছেন, আপনারা আপনাদের গায়রত নষ্ট করতেছেন, আপনারা আপনাদের ইজ্জত নষ্ট করতেছেন। এই জন্য অবশ্যই আপনাদেরকে আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন কঠিন বিচারের আওতায় আনবেন। আমার ভাইরা, যে ব্যক্তির গায়রত নাই, ওই ব্যক্তির ইজ্জত নাই। যে ব্যক্তির ইজ্জত নাই, ওই ব্যক্তির ঈমান নাই। যে ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তি হচ্ছে অপদার্থ। অপদার্থর মানে হচ্ছে যার কোনো ওজন নাই। আমার ভাইরা, আজকে আমি আপনাদেরকে আলোচনা শোনাবো গায়রত কাকে বলে। হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার ঘরের ভিতরে উনি থাকেন। তো ওনার সেবা করার জন্য হযরতে ইসলাম জাহানের প্রথম খলিফা যিনি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসমা বিনতে ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে সাকেরি কাজ, সেবার কাজ করেন, ঘর পরিষ্কারের কাজ করেন, বিভিন্ন কাজে উনি লিপ্ত থাকতেন। তো একদিন দেখতেছেন হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আখিদয় থেকে পানি বের হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত আসমা বিনতে ওয়াইস বলতেছেন, হে মা ফাতিমা, আপনি কেন কাঁদতেছেন? আপনার চোখের কোণ থেকে, আখিদয় থেকে কেন পানি বের হচ্ছে? হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে আসমা বিনতে ওয়াইস, শোনো, আমি এই জন্য কাঁদতেছি, আমার সময় গনে আসছে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি যখন ইন্তেকাল করব, মারা যাব, আমাকে যখন খাটিয়ার মধ্যে রাখা হবে, তখন আমাকে একটি চাদর দিয়ে ঢেকে রাখা হবে। ওই চাদরটা আমার শরীরের সাথে যখন লেগে যাবে, তখন মানুষ আমাকে দেখবে, আমার স্ট্রাকচার দেখবে, আমার বডি দেখবে। তার আমার বডিটাকে দেখে বলবে, মা ফাতিমার বডিটা এরকম ছিল, এত হাত লম্বা ছিল, এত হাত ফাঁস ছিল, এত লম্বা ছিল, এরকম চিকনা ছিল, এরকম ছিল। বিভিন্ন অঙ্গভঙ্গি নিয়ে তারা কথা বলবে। এই জন্য আমি ভয় করতেছি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছেন, ও ফাতিমা, ও ফাতিমা, এই জিনিসটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, ভয় করতে হবে না। আমি তোমার সঙ্গে যখন তোমার বিবাহ হয়েছিল, তখন আমি আমার স্বামীর সাথে আমি